দিনের আলো কিংবা রাতের অন্ধকার, অপহরণ আতঙ্ক যেন পিছু ছাড়ছে না আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। শুক্রবার দেশটির নাইজার রাজ্যের একটি ক্যাথলিক স্কুল থেকে ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করে বন্দুকধারী সন্ত্রাসীরা। স্বস্তির খবর হলো এর মধ্যে অন্তত ৫০ অপহৃত শিক্ষার্থী পালিয়ে তাদের পরিবারের কাছে পৌঁছেছে। রোববার নাইজেরিয়ার খ্রিস্টান অ্যাসোসিয়েশনের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এখনও সন্ত্রাসীদের কাছে জিম্মি আছে ২৫৩ শিক্ষার্থী ও ১২ স্কুলকর্মী। এর আগে গত সপ্তাহে নাইজেরিয়ার কেব্বি রাজ্যের একটি স্কুল থেকে ২৫ নারী শিক্ষার্থীকে অপহরণ করে সন্ত্রাসীরা। ধর্মীয় স্থাপনা ও বাড়িতেও তৎপরতা বাড়ছে অপহরণকারীদের। সম্প্রতি জামফারা রাজ্যের একটি বাড়ি থেকে নারী শিশুসহ ৬৪ জনকে অপহরণ করে সন্ত্রাসী দল। এছাড়া একটি গির্জায় হামলা চালিয়ে ২ জনকে হত্যার পাশাপাশি ৩৮ উপাসককে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। বাড়তে থাকা অপহরণের ঘটনাগুলোর জন্য এখনও আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র গোষ্ঠী। এদিকে অপহৃতদের উদ্ধারে অতিরিক্ত ৩,০০০ পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নাইজেরিয়া সরকার। তবে সরকারের আশ্বাসেও স্বস্তি মিলছে না জনজীবনে। I don't think anybody feels safe. Even to sleep, if you are sleeping now, I don't think people are sleeping with their eyes closed. If you hear any noise anywhere, you just wake up. Seeing our old women being kidnapped, being robbed in this country that we call giants of Africa. Current government, they are not doing anything to what is happening. রোববার ভ্যাটিকানে ভক্তদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ নাইজেরিয়ার ক্যাথলিক স্কুলের অপহৃত শিশু ও স্কুলকর্মীদের অবিলম্বে মুক্তির আবেদন জানান। Rivolgo un accorato appello affinché vengano subito liberati gli ostaggi ed esorto le autorità competenti a prendere decisioni adeguate. নভেম্বরের শুরুতে নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর হওয়া নিপীড়ন দমাতে দেশটিতে মার্কিন সেনাবাহিনী পাঠানোর কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে নাইজেরিয়ার সরকার ও মানবাধিকার সংস্থাগুলোর মতে দেশটির বেসামরিক মানুষদের ওপর হওয়া হামলাগুলোকে ধর্মের ভিত্তিতে মূল্যায়ন করা সমীচীন নয়। মার্কিন পর্যবেক্ষক সংস্থা ACLEDর তথ্যানুসারে এবছর নাইজেরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর কমপক্ষে ২০০০ বার হামলার ঘটনা ঘটেছে। এতে ৩,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।